ভিডিওটা শুরু করলাম। আজকের গল্প সুকুমার রায়ের পাগলা দাশু। আমাদের স্কুলের যত ছাত্র, তাহার মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাউকে না জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া লয়। সেবার একজন নতুন দারোয়ান আসিল, একেবারে আনকোড়া পাড়াগে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই সে আন্দাজ ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাশু। কারণ তার মুখের চেহারার, কথাবার্তায়, চলনে চালনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটি গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায় মুন্ডু, তাহাতে ভারী যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি করে চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে বোকা ছিল তা নয়, অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত। আবার এক এক সময় সে আবার বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসে ভালো ছেলে বলিয়া সকলে জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভেজে বেড়াল আমার আর দেখা নেই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল। জগবন্ধু পড়া বলিয়া দেওয়া দূরে থাকুক, তাহাকে বেশ দু কথা শুনাইয়া বলিল, আমরা বুঝি আর খেয়ে দিয়ে কাজ নেই, আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেবো, পরশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো ভারী ছ্যাঁচড়া ছোট লোক। হ্যাঁ। জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মহাশয় দাশুকে এমনি দু চার ধমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল। তারপর কয়দিন দাশু জগবন্ধুর সহিত কথাবার্তা কহে নাই। পণ্ডিত মহাশয় রোজ ক্লাসে আসেন, আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চাইয়া লন। একদিন তিনি পড়াইবার সময় উপক্রমণিকা চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলাট দেওয়া উপক্রমণিকা খানা বাহির করিয়া দিল। পণ্ডিত মহাশয় বইখানা খুলিয়া হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিল, বইখানা কার? জগবন্ধু বুক ফুলাইয়া বলিল, আমার। পণ্ডিত মহাশয় বলিলেন, নতুন সংস্কার বুঝি? বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন, যশবন্ত দারোগা লোহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল। পণ্ডিত মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিল, স্কুলে আমার আদুরে গোপাল, আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতার? জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে চাইতেছিল, কিন্তু পণ্ডিত মহাশয় এক ধমক দিয়া বলিলেন, থাক থাক, আর ভালো মনীষী দেখিয়া কাজ নাই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল। আমরা সকলে তাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল যে এটি দাশু ভায়ার কীর্তি। সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ঐরূপ মলাট দেওয়া একখানি বই রাখিয়া দিয়েছিল। দাশু লইয়া আবার সবটাই ঠাট্টা তামাশা করিতাম এবং তার সামনে তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করিতাম। তাতে বিরক্ত হইয়া দূরে থাকুক, বরং তার ভাবগতি দেখিয়া মনে হইত যেন সে বেশ আমোদ পাইতেছে।
এক এক সময় সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের ওপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানারকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যেন কেউ আমসত্ত্ব বানায়, তখন আমার ডাক পড়ে। কেন জানিস? আমরা বলিলাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলিল, তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়েক ওই চেয়ারখানা দেখিয়া আসি। তাতে পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়, কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাস্কের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, ওটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন। আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিও। এই বলিয়া বাস্কটি দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিন সুবিধা পাওয়া গিয়েছে, এখন দারোয়ানটা একটু তফাৎ গেলে হয়। খানিক বাদে দারোয়ান তার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতগুলি বাসনপত্র লইয়া কোলতলার দিকে গেল। আমরা সেই সুযোগ অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা ৫-৭ জন তার ঘরের কাছে সেই বাস্কের ওপর ঝুঁকিয়া পড়িলাম। তারপর আমি চাবি দিয়া বাস্ক খুলিয়া দেখি বাস্কের মধ্যে বেশ ভারী একটা কাগজে পোটলা ন্যাকড়া ফালি দিয়ে খুব করিয়া জড়ানো। তাড়াতাড়ি পোটলার পেঁচ খুলিয়া দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাস্ক, তার আর একটা ছোট পোটলা। সেটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল। তার পিঠে লেখা, কাঁচকলা খাও, আর একটি পিঠে লেখা, অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা উহার মুখ চাওয়াচাই করিতে লাগিলাম। সকলের শেষে একজন বলিয়া উঠিল, ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলিল, যেমনভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টের না পায় সে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বলিলাম, বেশ কথা, ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাস্কটা দেখাতে বলো আর ওর মধ্যে কী আছে সেটা বারবার করে জানতে চাওয়া। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাস্কেট ভরিয়া ফেলিলাম। বাস্কের চাবি দিতে যাইতেছি, এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। চাইয়া দেখি পাঁচিলের ওপর বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটি কুটি। হতভাগা, এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিলে, তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাস্ক রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করে, এ সমস্ত তাহার শয়তানি। খামখা আমার আহাম্মক বানাইবার জন্য সে মিছিমিছি এই কদিন ক্রমাগত একটা বাস্ক বইয়া বেড়াইতেছে। সাধে কি বলি পাগলা দাশু? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।